ওয়েল সো গুড মর্নিং। আগের মাসের কোনো একদিন আমি, মা, বাবা আমরা তিনজনে গোপু সোনাকে নিয়ে রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। একটা সাডেন র্যান্ডম প্ল্যান আর হুট করে বেরিয়ে পড়া। আর এটাই গোপু সোনার সঙ্গে আমাদের প্রথম ট্রিপ। তো ট্রিপটা ভীষণ স্পেশাল ছিল, যদিও তখন এই জগন্নাথ মন্দির খোলা হয়নি, তখনও কাজ চলছিল। তো আজকের ব্লগে সেই ট্রিপেরই কিছু কিছু খণ্ডাংশ তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখো। আমরা বাড়ি থেকে সেদিন অনেক সকালে বেরিয়েছিলাম, তখন ব্রেকফাস্টের টাইম হয়নি, তাই সবার প্রথমে গাড়িতেই গোপুকে একটু ড্রাই ফ্রুটস নিবেদন করলাম। আর সেদিন আমার কাছে তুলসী পত্র ছিল না, আর চলন্ত গাড়িতে যেহেতু গ্লাসে করে জল দেওয়া পসিবল না, তাই আলাদা করে গোপুর জন্য একটি বোতল সাইডে রেখে দিয়েছিলাম। আর এই দিনের ওয়েদারটা ছিল খুব বেশি কনফিউজিং, এই রোদ তো পরক্ষণেই আবার বৃষ্টি। তো যাই হোক, এভাবেই দেখতে দেখতে আমরা কোলাঘাট পৌঁছে গেলাম। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে গেলাম। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম তন্দুরি আলুর পরোটা, আর মা বাবা নিয়েছিল কচুরি আর আলুর তরকারি। আর সবকটা খাবারই কিন্তু খেতে বেশ সুন্দর ছিল। সেদিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা এত সুন্দর হয়ে গিয়েছিল, একদম যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, 5-5.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি দেখো আমরা দীঘা পৌঁছে গেছি। আর এই হলো আমাদের হোটেলটা। আমরা মেরিন ভিউ হোটেলে ছিলাম, আর চেক ইন ফর্মালিটিস করার পর ফাইনালি আমরা রুমেও এসে গেছি। এখন ছোট করে রুমটার একটা ট্যুর দিয়ে দিচ্ছি। রুমের ডেকোরেশন ওয়াজ ভেরি সিম্পল। মেন এন্ট্রেন্স ডোর থেকে ডান সাইডে এরকম একটা টেবিল ক্যাবিনেট মতো রাখা ছিল, যেটার নিচে ছিল একটা মিনি ফ্রিজ, সাইডে একটা ট্র্যাশ বিন, আর ওপরে জল রাখা ছিল। এর ঠিক রাইট সাইডে ছিল একটা 2 সিটার সোফা উইথ আ ফ্রন্ট টেবিল। রুমের ঠিক মাঝখানে একটা কিং সাইজ বেড উইথ 2 অ্যাটাচড বেড সাইড টেবিল। ওদিকে ছিল ব্যালকনি, যেটা পরে দেখাচ্ছি। দেন একটা টিভি, আর এইটা হচ্ছে ওয়াশরুমের ডোর, অ্যান্ড দ্যাট ইজ আ মিনি ভ্যানিটি কর্নার, দ্যাট ইজ মি। আর আরও রাইট সাইডে গেলে দেখতে পাবে একটা আলমারি, আর তার পাশে একটা শু রাখার এবং লাগেজ রাখার একটা প্লেস। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। এবার আসি ব্যালকনিতে। যেহেতু এই হোটেলটা সি বিচ থেকে মোটামুটি 7 to 8 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, তো সি ভিউ পাওয়ার তো কোনো কথাই নেই। যে ভিউটা ছিল সেটা হচ্ছে জাহাজ বাড়ির ভিউ, যেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, আর তারপর বেডসাইড টেবিলের একটা টেবিল ভালো করে পরিষ্কার করে তারপর গোপুকে সেখানে আমি ভোগ নিবেদন করলাম। দেখো, ঠাকুর নিয়ে ট্রাভেল করা ইজ নট সো ইজি। অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা মাথায় রাখতে হয়। বাড়ির মতো ফেসিলিটিস বাইরে পাওয়া যায় না, কিন্তু আমি বিশ্বাস করি মনে ভক্তি থাকলে সবটাই হয়ে যায়। আর ঠাকুর যদি না চাইতেন তাহলে হয়তো আমি কখনোই তাকে নিয়ে এভাবে বেড়াতে আসতে পারতাম না। কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেল, আর এখন অলরেডি বেজে গেছে দুপুর প্রায় 2:30। আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা পাশের একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরবেলার লাঞ্চটা সেরে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে এসে রেস্ট করছিলাম সকলে, আর বেরিয়েছিলাম একেবারে বিকেলে। আচ্ছা, এখন সময় ওই বিকেল 4:30 মতো। বলেছিলাম বিকেলে বেরোবো, ঠিক বেরিয়ে পড়েছি সবাই মিলে। আসলে কি জানো তো, সমুদ্রে আসতে আমরা খুবই ভালোবাসি, কিন্তু সমুদ্রের ওই নোনা জলে স্নান করাটা আমার বিশেষ ভালো লাগে না। তবে কোনো কোস্টাল এরিয়ায় বেড়াতে এসে সব থেকে প্রিয় যেটা, সেটা হচ্ছে বিকেলবেলা সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়া। এর থেকে ভালো আর কি হতে পারে। তো যাই হোক, আমরা বিচে পৌঁছে তারপর এদিক ওদিক একটু ঘুরে নিলাম। ওখানে তো প্রচুর দোকান আছে, হোম ডেকার পাওয়া যায়, বিভিন্ন রকমের জুয়েলারি পাওয়া যায়। সেগুলো দেখতে দেখতেই সময় যে কখন অনায়াসে কেটে যায় তা বলাই বাহুল্য। আর আমাদের মতো চা প্রেমী মানুষদের বিকেলবেলা চা না খেলে ঠিক জমে না। মনে আছে তো, ভিডিও শুরুতেই বলছিলাম এই ভিডিওটা খুব স্পেশাল। আসলে অনেক দিনের ইচ্ছে ছিল যে গোপু সোনাকে নিয়ে সমুদ্রে বেড়াতে যাব। ফাইনালি এই দিন আমার সেই ইচ্ছে পূর্ণ হয়েছে। সেই আনন্দেই আপ্লুত আর কি। আজ না হয় কথা থাক, লুকোনো তাপে ঢাকে চোরা কাটা আগুন।
আজ শুধুই বলে যাক, চোখের পাতা খুলে রাখিনি দাগ নিঝুম। এরপর সেদিন আর খুব বেশি ভ্লগিং করা হয়নি, আসলে অনেক বেশি টায়ার্ড ছিলাম, সারাদিন জার্নি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এরপর নেক্সট দিন কি করলাম সেটা জানতে গেলে তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। তার জন্য আমার পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।